আপনারা জানেন যে পৃথিবী দ্রুত এগোচ্ছে, দেশও এগোচ্ছে, রাজ্য এগোচ্ছে। তো বিধানসভা তো এক জায়গায় থাকতে পারে না। বিধানসভার যত রকম আধুনিক পদ্ধতি, ডিজিটাল সিস্টেমে, এটা বিভিন্ন কারণে ডিজিটাল সিস্টেম চালু করার আগেই উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা বিধানসভা চালু করার জন্য। তো অ্যাকর্ডিংলি, এবং এটা মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স একটা দপ্তর আছে কেন্দ্রে, তাদের আন্ডারে, তাদের সুপারভিশনে সারা দেশের বিধানসভাগুলি বিধানসভা করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের রাজ্য এটা বাদ পড়েনি। তো আমরা শুরুয়াত করলেও টেকনিক্যালি কিছু সমস্যা দেখা গেছে। কারণ যে সংস্থাটা কাজ করেছিল তাদের সিস্টেম হলো যে এই যে সিস্টেমটা আছে, ডিজিটাল সিস্টেমে আছে, যদি যখন রাজ্যপাল প্রয়োগ করবে, রাজ্যপাল যখন বিধানসভার দিনক্ষণ ধার্য করবেন, সেদিন থেকে কোশ্চেন জমা দিতে পারবে। এটা সিস্টেমের মধ্যে এরকম করা হয়েছে। এটা মিজোরামও আছে, নাগাল্যান্ড আছে, অর্থাৎ এই সংস্থাটা যেখানে যেখানে করছে সব জায়গায় এই সিস্টেম। এবার যখন কোশ্চেন জমা দিতে গেল অনলাইনে, তখন দেখা গেল কোশ্চেন অনলাইনে জমা হচ্ছে না। বিশেষ করে বিরোধী দলনেতা একটা কোশ্চেন জমা দিতে গিয়েছিলেন, দেখা গেল এটা হচ্ছে না। তখনই সমস্যাটা উনি বিধানসভার সচিবের সাথে যোগাযোগ করে এবং সচিবালয়ে আলোচনা করে, এবং সচিব মহোদয়, স্পিকার এবং আমার সাথে কথা বলার পর দিল্লিতে যে যারা করছে এবং মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স তাদের সাথে কথা বলে, আমি নিজেও কথা বলেছি, যেহেতু পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার আমি। কথা বলার পর বললো যে ঠিক আছে, আসলে মিজোরাম, নাগাল্যান্ডে বিভিন্ন জায়গায় আমরা একই টেকনোলজি করেছি, তো এটা একটু আমরা বলছি দিনক্ষণ ঘোষণার পরে অনলাইন কোশ্চেন জমা দিতে পারবে। আর আমাদের রুলসে আছে, হাউস যখন আগের বিধানসভাটা প্রয়োগ হবে, প্রয়োগটা কে করবে? এটাও গভর্নর করবে। প্রয়োগের পরে কোশ্চেন জমা দেওয়ার সিস্টেম এখন। তো উনি যখন অনলাইনে করতে, এটা নেই, আবার ওই সিস্টেমটার মধ্যে ওইটা। সেই জন্য আজকে সচিবালয় অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী সচিব একটা অল পার্টি মিটিং ডাকেন। এটা বিএসসি মিটিং না, অল পার্টি। আমাকে পরিষদীয় মন্ত্রী হিসেবে আসতে বলেন। কল্যাণীরা যেহেতু গভর্নমেন্ট চিফ হুইপ, ওনাকে ডাকেন, এবং দলের থেকে প্রত্যেকে একজন করে। যেমন কংগ্রেস দলের প্রতিনিধি ছিলেন বিরজিৎ বাবু, ত্রিপুরা মাতার দলের প্রতিনিধি রঞ্জিত দেববর্মা, এবং সিপিএম দলের প্রতিনিধি অপোজিশন লিডার, এবং বিজেপি দলের প্রতিনিধি আমাদের মিনিস্টার সুশান্ত চৌধুরী, আর বাকি তো স্পিকার, ডেপুটি স্পিকার আছে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে হার্ডলসটা আছে, ওই যে ডেট ফিক্সড হওয়ার পরে, অ্যাসেম্বলির দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে কোশ্চেন জমা, এই হার্ডলসটা তুলে দিতে হবে। আমরা অ্যাকর্ডিংলি আগেই সচিবালয় ব্যবস্থা নিয়েছে। তো 5-6 দিনের মধ্যে এই হার্ডলসটা উঠে যাবে। এখন থেকে সব কিছু অনলাইনে হবে। আর যেহেতু আমাদের রুল, আমাদের বিধানসভা তো যে কোনো ইচ্ছায় কারো ইচ্ছায় চলবে না। একটা রুলস, এই যে বইটা আছে, এই বই অনুযায়ী চলবে। এই বইয়ের মধ্যে অনলাইনের কথা নেই। তো সুতরাং এটাও অ্যামেন্ডমেন্ট করতে হবে। আজকে সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছে আইনটা অ্যামেন্ডমেন্ট করবে, রুলসটাকে অ্যামেন্ডমেন্ট করবে। অ্যামেন্ডমেন্ট করার সাথে সাথে ওই সিস্টেম চালু হবে। অ্যাকর্ডিংলি এখন কোশ্চেনও জমা দিতে পারবে, রিপ্লাইও, রিটেন রিপ্লাই চলে যাবে এমএলএর কাছে। আর এখানে তো আমরা ওরাল কোশ্চেন করছি, আর রিটেন রিপ্লাইয়ের জন্য ব্যবস্থা আছে। এই সমস্ত কিছু এখন থেকে যা আছে সেটা আমরা এই অনলাইনে, আজকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো এখন থেকে অনলাইন কোশ্চেন জমা দিতে পারে। তবে এই সেশনটার জন্য খুব সম্ভব জানুয়ারি, খুব সম্ভব, আমি তো ডেট বলতে পারি না, গভর্নর না বললে আমি ডেট বলতে পারবো না কবে বিধানসভা হবে। আমরা আশা করি জানুয়ারিতে হতে পারে। হলে এই সেশনটা যেন অনলাইন অফলাইন, যিনি অনলাইন দেবেন উনিও
অফলাইনও দিতে হবে। টেকনিক্যালি কোনো ত্রুটি আছে কি না, যাতে ধরা পড়লে আমরা অসুবিধার সম্মুখীন না হয় এই জন্য। আর পরবর্তী সেশন থেকে অনলাইনও থাকবে, অফলাইনও থাকবে, যার যার সুবিধা মতো, কারণ হঠাৎ করে টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবে না, এই জন্য আমরা এটা ব্যবস্থা করছি। আজকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাহলে সব কিছু এখন পেপারলেস হয়ে যাবে স্যার? সব কিছু পেপারলেস হয়ে বলি না, বেশিরভাগই পেপারলেস হয়ে যাবে। কিছু কিছু পেপার তো থাকতে হবে। এই মোবাইল থাকার পরেও তো আমি এই কাগজটা আনিছি, এই বইটা তো আনতে হবে আমার। যদিও এই রুলসটাও কিন্তু আমাদের অনলাইনে আছে, আপনারাও ঘরে বসে এটা দেখে ফেলতে পারবেন রুলসে কী আছে। আমাদের যে ট্যাব দিয়েছে, ট্যাবের মধ্যে কিন্তু এটা আছে যে এই কী রুলস, কত দ্বারা কী সব আছে। তো ধীরে ধীরে পেপারলেস হয়ে